আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টিভি ওয়ান নিউজে সবাইকে সাদর আমন্ত্রণ। টিভি ওয়ানের লন্ডন স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি মাহবুব আলম। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমন উপলক্ষে বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য শোভাযাত্রা। আঞ্জুমানে আল ইসলাহ বার্মিংহাম শাখার উদ্যোগে অনুষ্ঠিত শোভাযাত্রার বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আমিরুল ইসলাম বেলাল। স্থানীয় এবং বিভিন্ন শহর হতে আসা বিপুল সংখ্যক নবী প্রেমিকদের উপস্থিতিতে আস্টন মাল্টিপারপাস সেন্টার হতে শুরু হয়ে 2 কিলোমিটার পথ প্রদক্ষিণ করে মাল্টিপারপাস সেন্টারে শোভাযাত্রাটি ফিরে এলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আঞ্জুমানে আল ইসলাহ বার্মিংহাম শাখার সভাপতি মাওলানা বদরুল হক খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ রুমেল আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হতে আগত মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতলি। বাংলাদেশে গিয়া অত্যন্ত খুশি হইলাম দেখিয়া যে এমন এক জমিন যেখানে কোন নবী রসুল আওয়াল আইসি না, এই জায়গার আজকে আমরা এই দেশের জনসাধারণ এবং আমরা বাচ্চারা যে মাঠো লামিয়া রসুলে বাকর নাচ গাইছুন এবং রেলি করছুন, আমরা অত্যন্ত আনন্দিত। উক্ত শোভাযাত্রায় সশরীরে উপস্থিত হয়ে আলোচনায় অংশ নেন আঞ্জুমানে আল ইসলাহ যুক্তরাজ্যের সভাপতি মাওলানা সৈয়দ নজরুল ইসলাম, প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান, মাওলানা হুসামুদ্দিন আল হুমায়ুন। আল্লাহ রসুলের উম্মত হতে পারে আমরা খুশি, এই খুশি আমাদের জীবন ধারণ করি এবং মৌতেও আমরা এই খুশি নিয়ে মরতে চাই এবং সমগ্র মখলুকাতের সর্বশ্রেষ্ঠ খুশি হচ্ছে আল্লাহ রসুলকে নিয়ামত হিসাবে পেয়ে। 1500 বছর পরে আবার এই অশান্ত দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আদর্শকে বাস্তবায়নের কোনো বিকল্প নাই। আজকে আমরা দুনিয়াবাসীকে জানিয়ে দিতে চাই আল্লাহর নবীর মহব্বত এবং আল্লাহ রাসূলের উসওয়া হাসানাকে অনুসরণের মাধ্যমে গোটা বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা সম্ভব। ইনশাআল্লাহ এর মাধ্যমে আমাদের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সৃষ্টি। উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন আয়োজক সংগঠন আঞ্জুমানে আল ইসলাহ বার্মিংহাম শাখার সভাপতি মাওলানা বদরুল হক খান, সাধারণ সম্পাদক হাফেজ রুমেল আহমদ। সকলের সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতে আরো বড় পরিসরে শোভাযাত্রা আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন। প্রচুর আশিকে রসুল অংশগ্রহণ করেছেন। আমি সবাইকে শুকরিয়া আদায় করি, সবাইকে ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই র্যালিকে যেন কবুল করেন, আমিন। শত শত মাদ্রাসার শুভ আগমন হয়েছে। আমরা আশা করছি প্রতি বছর এইরকম র্যালি করবো ইনশাআল্লাহ। আপনাদের উপস্থিত আজকে ধন্য, আগামী বছর আমরা করবো বলে ইনশাআল্লাহ প্রত্যাশা ব্যক্ত করছি। বার্মিংহাম থেকে আমিরুল ইসলাম বেলাল, টিভি ওয়ান। যুক্তরাজ্য সফরকালে সিলেট 2 আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নানের সম্মানে এক মতবিনিময় ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ইস্ট লন্ডনের একটি হোটেলে। শাহ নেসার আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন সিরাজুল ইসলাম শাহীন, টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর ব্যারিস্টার মোস্তাক আহমদ ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আতিকুর রহমান জিলু। বক্তারা বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ ইসলামী দলগুলোর বিজয়ের সম্ভাবনার কথা তুলে ধরেন। ব্রিটিশ রেজিস্ট্রেশন প্রাপ্ত চ্যারিটি সংগঠন RA ফাউন্ডেশনের রিকগনিশন ও নেটওয়ার্কিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে হাউস অব কমন্সে। সংগঠনের প্রতিষ্ঠাতা রহমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফসানা বেগম MP। বিশেষ অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর শোলক মিয়া ও বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আয়াস মিয়া, হুমায়ুন কবির, কবি আসমাদ মতিন ও প্রফেসর মিসবা কামাল সহ আরও অনেকে। এতে সঙ্গীত শিল্পী শুভ্রদেব গান পরিবেশন করেন। বাংলাদেশের উন্নয়ন ও পর্যটন শিল্প সম্পর্কে সৌদি নাগরিকদের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এছাড়াও প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈধভাবে দেশে রেমিটেন্স পাঠানোর অনুরোধ জানান তিনি। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাংবাদিকদের সাথে নবাগত কনসাল জেনারেলের মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। এই সময় কনসাল জেনারেল প্রবাসীদের কনসুলেট সেবা বৃদ্ধি ও যে কোনো সমস্যা দ্রুত সমাধান করার আশ্বাস দেন। অনুষ্ঠানে কাউন্সিলের কয়েকজন কর্মকর্তা ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপি ক্ষমতায় আসলে প্রবাসীদের লাশ বিনা খরচে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল আলম বাবুল। সৌদি আরবের জেদ্দায় আব্দুস সোবহান ভুইয়ার সভাপতিত্বে ফরিদপুর প্রবাসীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি প্রতিশ্রুতি দেন। প্রবাসীদের ঐক্যবদ্ধ থেকে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বানও জানান তিনি। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি নেতা হুমায়ুন কবিরকে দেওয়া হয়েছে বর্ণাঢ্য অভ্যর্থনা। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে সিলেট, বিশ্বনাথ ও ওসমানীনগরের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্লোগান দিয়ে তাকে বরণ করে নেয়। অভ্যর্থনা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে হুমায়ুন কবির বলেন, বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে শুধু শহর নয়, প্রতিটি গ্রাম ও হাটবাজারে দলের বার্তা পৌঁছে দিতে হবে। তিনি আরও জানান, বিশ্বনাথ ও ওসমানীনগরের নেতাকর্মীদের ঐক্য বিএনপির শক্তির বড় প্রমাণ। সবশেষে জানাবো লেক লাগো মাজেওরের কথা। স্রষ্টার অপরূপ সৃষ্টির নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা একটি নান্দনিক লেক লাগো মাজেওরে। আর এই সৌন্দর্য উপভোগ করতে বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণ পিপাসু দর্শনার্থীরা ছুটে আসছেন প্রকৃতির ভালোবাসা টানে। ইতালির লাগো মাজেওরে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রিয়াজুল ইসলাম কাউসার। বিধাতার অপরূপ সৃষ্টি, নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা একটি বৃহত্তম লেক, যার নাম লাগো মাজেওরে। মিলানের খুব কাছে সুন্দর একটা জায়গা, এস্ট্রেসা নাম, প্রভিন্সিয়া বারাজের মধ্যে। আগে অনেকবার এসেছি, আসলে অনেক সুন্দর, আসলে সকলেরই অনেক ভালো লাগবে। ইতালির তিলোত্তমা বাণিজ্যিক নগরী মিলানের অদূরে এস্ত্রেসা শহরে অবস্থিত লেকটি ইতালির উত্তর অঞ্চলের এক প্রাচীন ও অন্যতম পর্যটন এলাকা, যেখানে প্রতি মৌসুমেই পর্যটকরা আসেন স্বচ্ছ নীল জলের স্পর্শ পেতে। এখানে এসে আমার অনেক ভালো লাগছে। আসলে নৈসর্গিক সৌন্দর্যের যে আভাটা এখানে এসে পেলাম, আমার এত ভালো লেগেছে। আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে এখানে আসবো, আমার অনেক ভালো লেগেছে। আল্লাহর সৃষ্টি আসলে সত্যি সুন্দর, অপরূপ সুন্দর। একদিকে পাহাড় ও পাখির কলকাকলি আর সবুজ অরণ্যের প্রকৃতির অপরূপ দৃশ্য, অন্যদিকে জলধারার কলতান, এ যেন এক মুগ্ধতার ছোঁয়া। সজীব কোমল নিঃশ্বাসে ভরে ওঠে মনোপ্রাণ। এখানে প্রাকৃতিক যে সৌন্দর্য, ওই সৌন্দর্যটা উপভোগ করতে আসলাম। সত্যি আল্লাহর এক নিদর্শন, এত সুন্দর, না দেখলে বলার মতো না। বিধাতার এই অপরূপ সৃষ্টি এক নজর দেখতে অনেকেই আসেন মনের টানে। আলহামদুলিল্লাহ, লাগো মাজেওরে আসলাম। এখানে আল্লাহ তাআলার সৃষ্টি সৌন্দর্য দেখে অনেক ভালো লাগলো। আর এই সৌন্দর্য উপভোগ করতে কেবল ইতালীয়রাই নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণ পিপাসু দর্শনার্থীরা ছুটে আসেন এখানে প্রকৃতির ভালোবাসার টানে। নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা ইতালির লাগো মাজেওরে, আর মনের টানে স্বপ্ন পূরণে ছুটে আসে হাজার হাজার দর্শনার্থী এখানে। রিয়াজুল ইসলাম কাউসার, লাগো মাজেওরে, এস্ত্রেসা, ইতালি।